দর্শক, আমি এখন অবস্থান করছি আপ স্ট্রিম জেটিঘাট কাপ্তাই এলাকায় অর্থাৎ আমার এক পাশে রয়েছে প্রকৌশলী একাডেমি, আর এক পাশে রয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এই দুটির মাঝখান থেকে আমরা একটু জেটিঘাটের দিকে এগোবো। সেখানে আমরা অবাধে গোচারণ ভূমিতে পরিণত হয়েছে এই দৃশ্যটি ধারণ করার চেষ্টা করব। সাথে থাকুন, আমরা আছি আপনাদের সাথে, ভোরের কাগজ লাইভের সাথে থাকুন। যা নোংরা করে ফেলে, সকালবেলা আসলে মতো এদের ঘুম সাফ করতে করতে আমাদের দিন চলে যায়। বাজারত গরু বেশি সমস্যা করে, গরু যারা গরু তারা বান্ধি লাগতো বাজার ঘরে সার দিতে হবে, আর মাল সামানা বেশি হাই বেলার হাই বেলা দিব। অবাধে পশু গরুর বিচরণ সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সেই দৃশ্য ধারণের মধ্য দিয়ে এবং মানুষের ভোগান্তির কথা তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, এটি হচ্ছে আপ স্ট্রিম জেটিঘাট, যেটাকে বলা হয় ব্যবসার প্রাণকেন্দ্র। এখানকার যারা ভুক্তভোগী তাদের থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। এখানকার যারা দূরপাল্লার নাইট কোচ এবং যারা পর্যটক এবং ব্যবসায়ী তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। কাপ্তাই জেটিঘাট হচ্ছে একটা পর্যটন ক্ষেত্র জায়গা, যেখান থেকে হচ্ছে বোর্ডে করে বিলাইছড়ি বিভিন্ন উপজেলায় যাওয়া যায়। পর্যটকরা বিশেষ করে কাপ্তাই লেকটা দেখতে এখানেই আসে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে মানে কি বলবো, মানুষ এখানে আসতেই চায় না। মানে রাস্তাঘাটের যে পরিবেশ, এত নোংরা পরিবেশ, আসলে প্রশাসন আসলে এই জিনিসটা সুনজর দেওয়া উচিত। আমাদের এখান থেকে প্রতিনিয়ত অনেক পর্যটক আসা যাওয়া করে, কিন্তু এখানে যে পরিমাণ গরু বাছুর ছাড়া থাকে রাস্তায়, এদের এই যে গরুর গোবর টবর পাড়ে এদের খুব অস্বস্তি বোধ করে। যার জন্য এলাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই গরু ছাগলের মালিকদের অভিযোগ করা যেন এভাবে গরু ছাগলেরা রাস্তায় সাইডে না দেয়। যাদের গরু ছেড়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ তাদের কারণে পর্যটক এলাকাগুলো থেকে মুখ ফিরে নিচ্ছে, প্রজেক্ট জেটিঘাট বিভিন্ন এরিয়া থেকে মুখ ফিরে নিচ্ছে, কারণ বিভিন্ন ধরনের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আমি লাল সবুজের ড্রাইভার। আমরা এখানে গরুর জন্য গাড়ি পার্কিং করতে পারি না। সকালে হোক রাত্রে যখন গাড়িটা আমরা এখানে রাখি যাত্রী উঠানোর জন্য, তখন গাড়িটা পার্কিং করতে পারি না। এবং কি পর্যটক যারা আসে তারা মনে করবেন যে গরুর গোবর, গরুর আবর্জনার জন্য এখানে ওনারা মুখ ফিরিয়ে নেয়, বিভিন্ন রকম বাজে মন্তব্য করে। যা নোংরা করে ফেলে, সকালবেলা আসলে মতো এদের ঘুম সাফ করতে করতে আমাদের দিন চলে যায়। আপনার বিদ্যুৎ কেন্দ্র গেটের পাশে যে অবস্থা হয়, আপনারা বলেন কেমন হয়? ঢাকা থেকে যারা টুরিস্ট পার্টিরা আসে এরাও খুব মন খারাপ করে, কি একটা নোংরা জায়গা। তাহলে আমাদের এখানে এই টুরিস্ট পার্টি আর আসবে এবং হলে তাই এগুলোকে চিহ্নিত করে বিশাল তাই নেওয়া আসুক। এখানে কাপ্তাই জেটিঘাটে মানে গরুর জন্য সবাই অতিষ্ঠ হয়ে গেছে। এখানে পর্যটক আসলে মানে গাড়ি চলাচল করতে পারে না। তারপরে এখানে যারা দোকানদার আছে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। এখানে গরু হচ্ছে আপনার মানে মলমূত্র ত্যাগ করে দোকানের সামনে, এগুলো দেখার কেউ না। এখানে আমরা কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ জানাচ্ছি আর কি, মানে এটা যাতে অপসারণ করে। প্রিয় দর্শক, আমি যেটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে অবাধে গোচারণ ভূমি, অর্থাৎ কাপ্তাই আপ স্ট্রিম জেটিঘাটের যে অবাধে গোচারণ ভূমি যে পরিণত হয়েছে, এতে পর্যটক ব্যবসায়ী থেকে শুরু করে এখানকার দূরপাল্লার যারা যাত্রী রয়েছে আপনার তারা অস্বস্তিকর পরিবেশে পড়ে। সেটি একটি সমাধান করতে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি ভোরের কাগজ লাইভের মাধ্যমে। আমরা এ ব্যাপারে পৃথিবীর ব্যবস্থাপক আব্দুল জাহের মহোদয়ের সাথে কথা বলেছি। উনি ভোরের কাগজ লাইভকে জানিয়েছেন, উনি বলছেন একাধিকবার নোটিশ করা হয়েছে গোচারণগুলি যে যেন আর জেটিঘাটে বিচরণ না করে, যার যার মালিক গড়ে যারা গরু পালন করেন, গবাদি পশুপালন করে তাদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এখনও কোনো কার্যকর হয়নি। এরপরও আমরা আজকের যে দৃশ্য ধারণের মধ্য দিয়ে অবাধে গোচারণ ভূমিগুলি তুলে ধরা হয়েছে, এটি আসলে একটি অস্বস্তিকর। অবশেষে পৃথিবী কর্তৃপক্ষ একটি আশ্বাস দিয়েছেন, ইতিমধ্যে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ সংবাদ। মাহফুজ আলম, ভোরের কাগজ লাইভ, কাপ্তাই।